নমস্কার বন্ধুরা, অব্যক্ত অডিও স্টোরিজ থেকে আমি রমাকান্ত আবার ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আমাদের আজকের নিবেদন গৌরী শঙ্কর চক্রবর্তীর কলমে গ্রাম বাংলার অপদেবতা কেন্দ্রিক একটি রোমাঞ্চকর গল্প, যার নাম যক্ষক। আজকের গল্পের নাট্য রূপান্তর, সূত্রধার এবং গল্প পাঠে রয়েছি আমি রমাকান্ত। আজকের গল্পের প্রধান চরিত্র তথা কালীকিঙ্কর ভট্টাচার্যের চরিত্রে ভয়েস ওভার করেছে কুন্তল। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক গ্রাম বাংলার এক অপদেবতার কাহিনী, যক্ষক। জীবনে চলার পথে তারানাথ তান্ত্রিকের মতো একজন মানুষের দেখা পাওয়াটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আমার জীবনেও এরকমই একজন মানুষের সাথে আমার পরিচয় ঘটেছিল। মানুষটি তারানাথ তান্ত্রিকের মতো কোনো সাধক ছিলেন নাকি অন্য কিছু তা জানি না, তবে তার অভিজ্ঞতার ক্ষমতাও কিন্তু ছিল অপরিসীম, এবং তার বেশ কিছু প্রমাণও কিন্তু আমি পেয়েছি। তার সাথে আমার পরিচয়টাও হয়েছিল বেশ অদ্ভুতভাবেই। নমস্কার, আমি অগ্নিকেত চ্যাটার্জি। পশ্চিম মেদিনীপুরের গোপালপুর নামে একটা ছোট্ট গ্রামে আমি বাস করি। ছোট থেকেই ঠাকুরের প্রতি আমার ভক্তিভাব একটু বেশিই ছিল। সংসারের প্রতি মায়াটান খুব একটা নেই। ওই যেটুকু করি তা নেহাত দায়িত্ব আর কর্তব্য বলতে পারেন। তবে তাই বলে যে কারো প্রতি ভালোবাসা নেই তা কিন্তু মোটেও নয়। আছে, অবশ্যই আছে, তবে সেটা অন্ধ ভালোবাসা নয়। কোনো কারণে কেউ যদি জীবন থেকে সরেও যায়, তার জন্য তো আর হা হুতাশ করে লাভ নেই। তাই মাঝে মাঝে সাধু পেলে তাদের সাথে সঙ্গ দিতাম, তাদের সেবা করতাম। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তাদের যেটুকু বিদ্যা বুদ্ধি, তাতে খুব বড় কিছু একটা হওয়া যায় না। তাদের ওপর টান থাকতো না বেশি দিন, যখন দেখতাম বিদ্যার চেয়ে তাদের দেখনদারিটাই বেশি। আমার বয়স তখন 25, যখন আমার বিয়ে হয়েছে। এক প্রকার বলতে পারেন বাবা মায়ের কথা ভেবেই বিয়েটা আমাকে করতে হয়েছে। স্ত্রীর প্রতি কর্তব্য আমার 16 আনাই রয়েছে, তবু নিজেকে কেমন একটা সংসারী ভাবতে পারি না। মনে মনে একজন বড় সাধুর সন্ধান করছি বটে, কিন্তু তেমনভাবে কাউকে চোখে পড়ছে না। আসলে আমি এমন একজনকে খুঁজছি যার থেকে দীক্ষা নিয়ে ঈশ্বর সাধনা করব, কিন্তু যতজনকেই দেখছি সবাই কেমন ভণ্ড। কাউকে দেখে বা কারোর সাথে মিশে সেইভাবে ভক্তিভাব জাগছে না। তাই আমার দীক্ষাটাও নেওয়া হচ্ছে না। কিন্তু সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। এই ঘটনা আমার জীবনের মোড়কে একটা অন্য দিকে ঘুরিয়ে দিল। আমি আসলে একটা বেসরকারি কোম্পানিতে সেলসম্যানের কাজ করি। তাই সেদিন একটা ক্লায়েন্টের বাড়ি থেকে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে যায়। তখন প্রায় রাত 11টা বাজে, আর গ্রামে তখন মধ্যরাত। হঠাৎই বাইকের টায়ারটা লিক হয়ে যায়, আর এত রাতে তো কোনো দোকানও খোলা নেই। তাই অগত্যা ঠেলে ঠেলেই বাড়ি ফিরছিলাম। বাড়ি থেকে ঠিক 3 কিলোমিটার দূরে বাইকটা ব্যাঘাত ঘটে। বাড়িতে ইতিমধ্যে কল করে জানিয়েও দিয়েছি যে ফিরতে রাত হবে, তাই আর কোনো ফোন আসেনি। সামনের রাস্তাটা বেশ অন্ধকার। বাইকটা স্টার্ট দিয়ে আসছি, কিন্তু রাস্তায় কয়েকটা কুকুর ছাড়া আর কোনো জনমানব আমার চোখে পড়ছে না। এমন সময় বাইকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই। সামান্য খেয়াল করতেই লক্ষ্য করি বাইকের আওয়াজটা ভেদ করেও যেন কারো স্পষ্ট পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আওয়াজটা আমার পেছন থেকে আসছে। প্রথমটা তেমন গুরুত্ব দিইনি,
কিন্তু ধীরে ধীরে সেই আওয়াজ যেন বাড়তেই থাকলো। ঠিক ঠিক আমার পেছনেই যেন কেউ এগিয়ে আসছে। আশ্চর্য, বাইকের আওয়াজ ছাড়িয়ে কখনো কি কোনো মানুষের পায়ের আওয়াজ সত্যিই শোনা যায়? না, আমার কোথাও ভুল হচ্ছে। এ নিশ্চয়ই মানুষ নয়, এ অন্য কিছু। আমিও ইতিমধ্যে ছোটোখাটো সাধুসঙ্গ করেছি, আর সেখান থেকে বেশ কিছু ছোটোখাটো বিদ্যাও শিখেছিলাম, যা দিয়ে এই সমস্ত ছোটোখাটো অপশক্তিকে কিছুটা হলেও আটকানো যায়। কিন্তু সেই বিদ্যা প্রয়োগ করাতে দেখলাম তাতে কোনো কাজ হলো না। আওয়াজটা যেমনকার তেমনই কিন্তু বেড়েই চলল। এবার অনুভব করলাম আশেপাশের বাতাস জানি কেমন একটা শীতল আর ভারী হতে শুরু করেছে। বুঝলাম এই জিনিস আমার পক্ষে আটকানো সম্ভব নয়। আমি আর কোনো উপায় না দেখে জোরে দৌড়ানো শুরু করলাম ওই বাইকটা নিয়েই। কিন্তু খালি অবস্থাতে যেভাবে দৌড়ানো যায় তা কি আর বাইক নিয়ে হয়? তবুও কোনো কিছু না ভেবে আমি প্রাণপণে চেষ্টা করছি পেছনে যে ধাওয়া করে আসছে তার থেকে কি করে বাঁচা যায়। কিন্তু আমার সামনে কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। হঠাৎ হঠাৎ বাইক নিয়ে একটা আছাড় খেলাম। একেবারে ডিগবাজি খেয়ে সামনের রাস্তায় ছিটকে পড়ে গেলাম। পেছন ঘুরে তাকাতেই লক্ষ্য করলাম একটা ছায়া মূর্তি আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে 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 ওখানে? কিন্তু কিন্তু কোনো উত্তর তার কাছ থেকে পেলাম না। কেউ যেন আমার দুটো কাঁধে ধীরে ধীরে হাত রাখছে। না না, হাত রাখেনি, ঠিক যেন আমাকে চেপে ধরছে ধীরে ধীরে। আর সেই চাপ যেন সময়ের সাথে সাথে আরো দৃঢ় হতে শুরু করেছে। একটা সময় পর আমি প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। আমার সমস্ত শক্তি যেন ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো। ঠিক ঠিক এমন সময় একটা সাদা ধুলোর মতো কিছু একটা উড়ে এসে পেছন থেকে আছড়ে পড়ল সেই ছায়া মূর্তির ওপর। সাথে সাথে সেটা হাওয়ায় যেন মিলিয়ে গেল। একটা একটা চাপা গোঁগানি যেন দূর থেকে ভেসে আসতে লাগলো আমার কানে। আর আর আমার কাঁধের চাপটাও যেন আস্তে আস্তে সরে গেল। আমি যেন অনুভব করতে পারছি আমার সমস্ত শক্তি যেন আমি ফিরে পেয়েছি। আমার চারপাশের বাতাসে একটা অদ্ভুত মাদকতা বিরাজ করছে, যেন কোনো পজিটিভ এনার্জি আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। পেছন থেকে একটা হাত এসে পড়ল আমার কাঁধে। একটা ভারী কণ্ঠস্বর শুনতে পেলাম, উঠে পড়ো, যে পিছু নিয়েছিল সে চলে গেছে, আর ফিরে আসবে না। আমি পেছন ফিরে দেখি একজন অতি সাধারণ ভদ্রলোক আমার পেছনে দাঁড়িয়ে রয়েছেন। পরনে তার সাদা পাঞ্জাবি ও ট্রাউজার, কাঁধে একটা ব্যাগ। পূর্ণিমার চাঁদের আলোয় তার মুখটা খুব একটা বোঝা না গেলেও মনে হলো তার গাল ভর্তি দাড়ি রয়েছে। তবে একটা অদ্ভুত ঘটনা ঘটল আমার সাথে। তাকে দেখে মনে হঠাৎ একটা অদ্ভুত ভক্তিভাব জেগে উঠল, যেন এতদিন ধরে আমি যার খোঁজে বেরিয়েছিলাম স্বয়ং তিনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমি তার উপস্থিতিতে নিজের সমস্ত শক্তি ফিরে পেয়েছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওটা ওটা কি ছিল? আমার পিছু নিয়েছিল কেন? আর আর আপনি বা কে? সেই ভারী গলায় একটা উত্তর এলো, ও ছিল এক নিম্ন শ্রেণীর পিশাচ। ওদের কাজই হলো কোনো মানুষকে নির্জনে পেলে তাকে হত্যা করা।
তারপর তাকে নিজের আহার বানিয়ে তার রূপ ধারণ করে তার পরিবারে গিয়ে থাকা, আর এক এক করে তার আত্মীয়দের নিজের আহার বানানো। তবে সে কাজ এত নিখুঁত ও স্বাভাবিকভাবে ঘটে যে কোনো সাধারণ মানুষ বা ছোটখাটো তান্ত্রিকের পক্ষে তার কাজ বোঝা সম্ভব নয়। কাজ শেষ হলে সেও দেহ ছেড়ে বেরিয়ে পড়ে অন্য দেহের খোঁজে। তোমার মধ্যে সেই ক্ষমতা নেই যা পিশাচ আটকে রাখতে পারে। তুমি এ যাত্রায় বেঁচে গেলে। আমি ওনার কথা শুনে এইটুকু বুঝতে পারলাম যে আমাকে বাঁচানোর পেছনে একমাত্র উনিই রয়েছেন, আর আমি নিশ্চিত উনি কোনো সাধারণ মানুষ নন, একজন পিশাচ সিদ্ধ তান্ত্রিক। কিন্তু ওনার সাজ পোশাকে কোনো তান্ত্রিকের ছাপ নেই, তবে ওনার গলায় একটা মন মোহিত করার জাদু অবশ্যই রয়েছে। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি বুঝি পিশাচ সিদ্ধ? উনি আমার কথায় মৃদু হাসলেন, তারপর বললেন, শুধুমাত্র এই পিশাচ সিদ্ধ হলেই বুঝি তাদের বশ করা যায়? তবে আরো অনেক বিদ্যা আছে যা তোমার কল্পনার বাইরে। তোমার তা শোনার সময় আজ নয়, সে শোনার সময় এলে আমিই বলবো। এখন চলো, তোমার স্ত্রী এখনো জেগে রয়েছে। নিজের সাধক হওয়ার ইচ্ছেতে এমন কিছু করো না যাতে সে কষ্ট পায়। তার কথা শুনে আমি এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলাম। ভাবতে লাগলাম, আমার যে স্ত্রী রয়েছে এ কথা উনি জানলেন কি করে? আর আমি যে গোপনে সাধক হতে চাই এই কথাও তো ওনার জানার কথা নয়। তিনি যেন আবার আমার মনের কথা পড়তে পারলেন। এত ভাবার কি আছে? যে একটি পিশাচের হাত থেকে তোমায় রক্ষা করলো, তার কাছে কারো মনের কথা পড়া খুবই ছোট ব্যাপার। চলো, আর দেরি করো না, আমি বরং তোমায় এগিয়ে দিয়ে আসি। পিশাচ একবার কারো পিছু নিলে সে তার ক্ষতি করা না পর্যন্ত পিছু ছাড়ে না। গোটা রাস্তাটাই আমি অনেক কিছু ভাবতে ভাবতে এলাম। ঠিক করলাম এনার কাছেই আমি দীক্ষা নেব। চলতে চলতে খানিকটা থেমেই তিনি উত্তর দিলেন, এই তো তোমার বাড়ি এসে গেছি। তবে এই নাও, তুমি এই বস্তুটি গলায় পরে নাও, তবে সে আর কখনোই কাছে আসতে পারবে না। এই বলে আমাকে একটি লাল সুতোতে বাঁধা একটা কালো রঙের পাথরের মতো কি একটা বস্তু দিলেন। কিন্তু কালো হলে কি হবে? জিনিসটা কিন্তু খুবই উজ্জ্বল। আমি কোনো প্রশ্ন না করেই তা গলাতে ধারণ করলাম। তিনি বললেন, এবার আমি আসি। আমি ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললাম, আবার আপনার দেখা পাবো কি করে? সময় হলে আবার তুমি আর আমি ঠিক সামনাসামনি এসে পড়ব। সেই সময় আবার কবে আসবে? খুব শীঘ্রই। মায়ের ইচ্ছেতেই আমাদের দেখা হলো আজ, আবার হবে। বাবা, আপনার নাম কি? আমি কালীকিঙ্কর ভট্টাচার্য। তবে আজ আর কোনো প্রশ্ন নয়, তোমার সব উত্তর তুমি পাবে খুব শীঘ্রই। এই বলে তিনি পিছু হাঁটতে লাগলেন। আমি বাড়িতে ঢুকেই দেখি, সত্যিই তো আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে বারান্দায় বসে। আমাকে দেখেই সে বলল, ও তুমি চলে এসেছো? হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত বেড়ে দিচ্ছি। সত্যি আমি ভাগ্য করে এমন স্ত্রীও পেয়েছি যে আমার কোনো কিছুতেই বাধা দেয় না। আজ অবধি সে আমার ওপর বা আমার পরিবারের ওপর কোনো দিনও কিন্তু গলা উঁচিয়ে কথা বলেনি। এমনকি আমার এই সন্ন্যাসী সুলভ মনোভাব নিয়েও কোনোদিনও সে প্রতিবাদ করেনি। শুধু বলে, তুমি যাতে খুশি আমার খুশিও তাতেই। তুমি এখনো খাওনি? না, তোমার সাথে ছাড়া তো খেতে বসিনি কখনো, তাই অপেক্ষা করছিলাম। আচ্ছা, তুমি ভাত বেড়ে রাখো, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি।
এইভাবেই কেটে গেল আরও 1 মাস। এর মাঝে অবশ্য আর কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু সেই মানুষটির দেওয়া সেই অদ্ভুত কালো পাথরের দৌলতে কেন জানি না আমার সমৃদ্ধি যেন আরও অনেক গুণ বেড়ে গেল। যেখানে সারাদিন ঘুরে একটা ক্লায়েন্ট ঠিক করতেই হিমশিম খেতাম, সেখানে আমার কাছে 2-3টে করে ক্লায়েন্ট আসতে লাগলো। শুধু তাই নয়, পুরনো ক্লায়েন্ট যারা বাতিল হয়ে যায় তারা নিজেরাই কিন্তু ফোন করে আমার থেকে সার্ভিস চাইতে লাগলো। এছাড়াও বাড়িতে অনেক অস্বাভাবিক বাধা বিপত্তিও না জানি কেমন অদ্ভুতভাবে কেটে যেতে লাগলো। বাড়িতে সবসময় যেন একটা শান্তির পরিবেশ বজায় থাকতে লাগলো। দেখতে দেখতে আরও 2 মাস কেটে গেল। একদিন অফিস থেকে ফিরছি, হঠাৎ শুরু হলো অঝোরে বৃষ্টি। আমার কাছে বৃষ্টি থেকে বাঁচার কোনো সরঞ্জাম ছিল না, তাই বাইক নিয়ে গিয়ে দাঁড়ালাম একটা বাড়ির সামনে। মাটির বাড়ি, সামনে ছাউনি করা ছোট্ট উঠোন। আমি সেখানেই আশ্রয় নিলাম। হঠাৎই ভেতর থেকে একটা খুব চেনা ভারী কণ্ঠস্বর শুনতে পেলাম। সে কি? এই কণ্ঠস্বর তো আমি আগেও শুনেছি। আর সাথে সাথেই আবারও যেন মোহিত হয়ে পড়লাম, ঠিক যেমনটা হয়েছিল সেই 3 মাস আগে সেই বীভৎস রাতে। কেন জানি না সমস্ত পুরনো ঘটনা একে একে আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। পেছন থেকে শুনতে পেলাম, ভেতরে এসো, দরজা খোলা আছে। এই বৃষ্টি 1 ঘন্টার আগে থামবে না। সেই আওয়াজ শোনা মাত্রই আবার আমার মনের সমস্ত চিন্তা দূর হয়ে গেল। ঠিক আগের মতোই আবারও যেন আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এবার আর কোনো দ্বিধা করতে পারলাম না। সোজা দরজা খুলে ভেতরে প্রবেশ করেই আমি একদম চমকে উঠলাম। হে কি, এ তো দেখি সেই মানুষটা যে আমাকে প্রায় 3 মাস আগে এক পিশাচের হাত থেকে বাঁচিয়েছিল। এই তো সেই কালীকিঙ্কর ভট্টাচার্য। আমি কিছু বলার আগেই তিনি মৃদু হেসে আমাকে বললেন, অবাক হলে? আমি বলেছিলাম না আমাদের আবার দেখা হবে, মায়ের ইচ্ছেতে। জয় মা, জয় মা। আমি যেন ওনার চোখে চোখ রাখতেই এক অপূর্ব মায়ার বন্ধনীতে আবদ্ধ হয়ে পড়লাম। ধীরে ধীরে ওনার কাছে গিয়ে বসতেই ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞেস করলাম, আপনি কে বলুন তো? আপনার সাথে আমার এরকম বারবার সাক্ষাৎ হবার কারণটা কি? আর কেনই বা আপনার এই উপস্থিতি আমাকে বিভোর করে তোলে? তিনি আমার মাথায় একটু হাত বুলিয়ে দিলেন। এই যে অন্তরের টান, আমার মায়ের একান্ত ইচ্ছে, তাই তো তোমার সাথে আমার দেখা। কে সেই মা বাবা? সবাই তো আমার মা। তবে আমি বিস্ময় চোখে বললাম, তবে? তিনি 2 হাত আকাশের দিকে প্রসারিত করে ঊর্ধ্বমুখে বললেন, তবে আমি যে মায়ের দীক্ষাতে দীক্ষা নিয়েছি, সেই 10 মহাবিদ্যার এক বিদ্যা, ও যাকে শ্রেষ্ঠ বলে আমরা সবাই জানি, সেই মা দক্ষিণা কালী। আমার সারা শরীরে যেন অদ্ভুত একটা বিদ্যুৎ খেলে গেল। আমার 2 চোখ যেন একেবারে উজ্জ্বল হয়ে উঠেছে। আমি জিজ্ঞেস করলাম, আমি কি সেই মায়ের দর্শন পেতে পারি না? দীক্ষার কথা বলছো? হ্যাঁ বাবা, আমাকে আপনার শিষ্য করে নিন। আমি তো আগেই বলেছি, তুমি সাধনার জন্য প্রস্তুত নও এখনো। তবে দীক্ষা গুরু নয়, আমি তোমার শিক্ষা গুরু হতে পারি। দীক্ষা ছাড়া তন্ত্র শেখানো যায়? আমি তো তোমায় এখন কোনো তন্ত্র শেখাবো বলে বলিনি। তবে সে দেখতেই পাবে। বেশ, আপনি যা বলবেন আমি তাই করব বাবা, কিন্তু আপনার দেখা আমি পাবো কোথায়? এই তো এখানেই। যতদিন না আমার কাজ শেষ হচ্ছে ততদিন তুমি আমার দেখা এখানেই পাবে।
সেদিনের মতো এই সামান্য পরিচয় আর মনের শান্তি নিয়ে ওনার আদেশ মতো বাড়ি ফিরে আসি। ঠিক আগের মতোই বললেন বাড়িতে স্ত্রীর অপেক্ষার কথা। এরপর থেকেই আমি প্রায় প্রতি সপ্তাহেই অন্তত ৩-৪ বার করে ওখানে যেতে লাগলাম। বিভিন্ন গল্প হতো, তবে কিছু শেখানোর কথা বললে তিনি এড়িয়ে যেতেন। বলতেন যখন যার সময় আসবে আমি তখন ঠিক শিখিয়ে দেব। আর কিছুক্ষণ পর উনি আমাকে সেই আগের মতোই আমার স্ত্রীর অপেক্ষায় থাকার কথা বলে বাড়ি পাঠিয়ে দিতেন। আমি বেশ অনুভব করলাম বারবার যেন উনি আমাকে কোনো একটা দায়িত্ব বুঝিয়ে দিতে চাইছেন, কিন্তু আমি যেন কোনোভাবেই কি সেই দায়িত্ব এটা ঠাহর করতে পারলাম না। সেদিন আবার একইভাবে আচমকাই বৃষ্টি শুরু হলো। আমি ততক্ষণে কালীকিঙ্কর ভট্টাচার্যের সেই বাড়িতে পৌঁছে গেছি। ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো। উনি আমাকে দেখে বললেন, এসেছো, বসো। আমি বাইরের দিকে তাকিয়ে বললাম, উফ, যা বৃষ্টি এলো, মনে হয় না আজ ২-৩ ঘন্টার আগে থামবে। না থামলেই বা ক্ষতি কি? কথাটা শুনেই হঠাৎ থমকে গেলাম। যে আমাকে এতদিন শুধু ফিরিয়ে দিত আজ হঠাৎ বৃষ্টি না থামার কথা বলছে কেন? তবে কি আজ? অদ্ভুতভাবে তিনি যেন আমার মনের কথা পড়তে পারলেন। না, তুমি যা ভাবছো তা নয়, এখনো শেখার সময় আসেনি। তবে আমি শশব ব্যস্ত হয়ে বললাম, তবে বাবা? তুমি অনেকবারই আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছো। আমি তেমনভাবে কিছুই বলিনি, তবে আজ কিছু কথা বলবো। কি বলবেন? আচ্ছা বাবা, সেদিন প্রথম দেখাতে আপনি বলেছিলেন যে শুধু পিশাচ সিদ্ধ হলেই পিশাচকে আয়ত্তে আনা যায় না, আরও অনেক বিদ্যাও নাকি রয়েছে। আমি আপনার কাছে জানতে চাই বাবা, আর কি কি সাধনার পথ রয়েছে? বেশ, তবে আজ তোমাকে এই নিয়েই কিছু বলা যাক। এই বলে তিনি বলতে শুরু করলেন, দেখো, জীবনে তন্ত্র সাধনা এমন এক ক্ষমতা যা প্রাপ্ত করা সব থেকে কঠিন। এর পথ অপরিসীম, এর কোনো শেষ নেই। জীবনের শেষ অবধি চেষ্টা করলেও তন্ত্র সাধনা শেষ করা যায় না। এই তন্ত্র দিয়ে এমন কিছু নেই যা তুমি পারবে না। এ হলো এক অলৌকিক ক্ষমতা যা আয়ত্ত করে রাখাও খুব কঠিন। কেউ বছর বছর তপস্যা করেও পায় না, আবার কেউ পেয়েও তার ভুল ব্যবহার করে তার ক্ষমতা হারায়। এর প্রয়োগ করতে হয় খুব বুঝে শুনে, তাই এক একজন করে এক এক রকম ভাবে সিদ্ধি লাভ করে। এই যেমন তুমি বলেছিলে পিশাচ সিদ্ধ, হ্যাঁ, আমি তাতেও সিদ্ধি লাভ করেছি ঠিকই, তবে এছাড়াও আমি আরো অনেক কিছুর ওপর সিদ্ধি লাভ করেছি। এর মধ্যে এমন কিছু বিদ্যা আছে যা সাধারণভাবে কেউ শোনেনি বা এর সাধনা করার কথা কেউ ভাবতেও পারেনি। বেশ কিছু সাধনায় ব্যর্থতার ফল জীবনহানি বা আজন্ম পঙ্গু, তবে তার চেয়েও ভয়ঙ্কর কিছু ফল রয়েছে, এমন কিছু সাধনাও রয়েছে। আমি তারই মধ্যে একটি সাধনা করেছি, আর তাতে সিদ্ধি লাভও করেছি। সেটা কি সাধনা বাবা? তিনি চোখ বুজে কি যেন একটা ভাবলেন। খানিকক্ষণ পরেই পুরনো কোনো একটা মর্মান্তিক স্মৃতিচারণা করে আবার শুরু করলেন, যক্ষক সাধনা। যক্ষক? এ কেমন সাধনা? আর এই সাধনা করতে ভয়েরই বা কি আছে বাবা? মানুষ সেই সাধনা করে যার নির্দিষ্ট কোনো পথ থাকে বা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে, কিন্তু যে সাধনার কোনো পথ নেই, তার শুরু বা কিভাবে শেষ করতে হয় তার ধারণাও অস্পষ্ট, এমনকি এর ফলও যে কি ভয়াবহ হতে পারে তাও জানা নেই,
সেই সাধনা কেউ করতে যাবে কেন? আরে যক্ষক না দেবতা না বা কোনো অপদেবতা, বর্তমানে তার ক্ষমতার কারণে তাকে অপদেবতা বলা হয় ঠিকই, কিন্তু এর সাধনাতে সফল হলে পাওয়া যায় অসীম শক্তি। সেই সাধনাই আমি করেছি। কথাটা শুনেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আমি প্রশ্ন করলাম, কিভাবে আর কি এমন আছে এই সাধনার নিয়মে যা এত ভয়ঙ্কর? তিনি হেসে বললেন, এটাই তো রহস্য। এর কোনো সঠিক সাধন পদ্ধতি কারো জানা নেই, বা তেমন কোনো পুঁথিতেও তার লেখা নেই। আসলে আদি সভ্যতাতে এর নাম ছিল যক্ষ, যা পরে পরিবর্তন হয়ে যক্ষক হয়। এ হলো অতি প্রাচীন দেবতা, যা কখনো কখনো অপদেবতার মতো আচরণ করে। এর রূপ কেমন তা কেউ জানে না। প্রাচীন মন্দিরে এর মূর্তি খোদাই করা আছে। পারখম যক্ষ, মুদারপানি যক্ষ, এ সমস্ত নামে তাদের পুজো করা হতো, কিন্তু কি পদ্ধতিতে তা কোনো পুঁথিতে লেখা নেই। কখনো কখনো এরা দেবতারূপী হয়ে আশীর্বাদ করে, আবার কখনো মানুষদের তাড়া করে বা তাদের গ্রাস করে রাক্ষসদের মতো। সে যে কখন কোন রূপে দর্শন দেবে তা কেউ বলতে পারবে না। আমি মাঝে এক গুরু পাই, তখন আমার বয়স ওই ৩৯ বছর। তিনি ছিলেন খুব বড় মাপের তন্ত্র সাধক। নিজে ছিলেন বিষাদ সিদ্ধ তো বটেই, তার সাথেও ছিলেন ত্রিকালদর্শী ও ডাকিনী হাকিনী বিদ্যাতে যোগ ও সিদ্ধ। তাঁর সান্নিধ্যে আমিও এসব শিখেছি। তিনি একটি পুঁথি পেয়েছিলেন, যাতে লেখা ছিল এই যক্ষক সাধনার পদ্ধতি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পুঁথি পড়তে পড়তে আপনা থেকেই হাত থেকে পড়ে যায় পাশে জ্বলতে থাকা এক ধনির আগুনে। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় পুরনো তাল পাতায় লেখা সেই পুঁথি। গুরুদেব পরে যেটুকু শিখেছিলেন তাতেই শুরু করেন সেই সাধনা। আমাকে কিছু বললেন না, শুধু বললেন এক গুপ্ত সাধনা করবেন, তাই আমি যেন কাছাকাছি কোথাও না থাকি। গুরুর আদেশ, তাই সারা রাত আমি রাস্তায় ঘুরে কাটাই। কি হচ্ছে, গুরুদেব কি করছেন তার কিছুই আমি জানি না, কিন্তু পরের দিন সকালে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর হাড় হিম হয়ে গেল। মেরুদণ্ড দিয়ে বয়ে গেল ঠান্ডা জলের ধারা। দেখলাম চারিদিকে ছড়িয়ে আছে পুজোর উপকরণ, পড়ে আছে মাংসের টুকরো, চারিদিকে ছড়িয়ে রক্ত, আগুনের কাঠ, আর তার মাঝে একপাশে পড়ে আছেন আমার গুরুদেব। তবে স্বাভাবিকভাবে নয়, তার শরীর অষ্টভঙ্গ, দুহাত শরীরের দুই দিকে অদ্ভুতভাবে পেঁচানো, যেন কেউ দড়ির মতো করে মুড়ে বেঁধে দিয়েছে। পায়ের দুটো পাতা উল্টো দিকে মোড়া, হাঁটু থেকে একটা আর কোমর থেকে একটা দুটো ভাঁজ করে পেটের কাছে মোড়া, আর মাথাটা তার পিছনে ঘোরানো। কিন্তু সব থেকে অদ্ভুত, তিনি তখনও বেঁচে আছেন, যেন কোনো মন্ত্র বলে কেউ তাকে বাঁচিয়ে রেখেছে। আমি কাছে যেতেই তিনি অতি কষ্টে কাঁপা গলায় রাতের যে ঘটনা শোনালেন তা হলো এই। কালী কিঙ্কর, তুমি এসেছো? বড় ভুল হয়ে গেছে আমার। আমি কাল যক্ষের সাধনা করতে গিয়েছিলাম, জানা দেবতা আর না অপদেবতা, এমনকি কখন কোন রূপে দেখা দেবে তা কারো বলার সাধ্য নেই। তবে এর ক্ষমতা অপরিসীম। যদি সন্তুষ্ট হয় তবে এর দেওয়া ক্ষমতা তন্ত্র শক্তিকে এতটাই বাড়িয়ে তোলে যে একজন মানুষ সবটাই করতে পারে।
তবে এর সাধন পদ্ধতি কারোর জানা নেই। আমি অতি কষ্টে একটি বহু পুরনো পুঁথি জোগাড় করি, কিন্তু তা পুরোটা পড়ার আগে আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। তবু আমি সাহস করে এর সাধনা শুরু করি। এর বীজ মন্ত্র আমি ওই পাতায় লিখে রেখেছি। সেই বীজ আর যেটুকু জেনেছি সেই উপকরণ দিয়েই শুরু করি সাধনা। তবে দুর্ভাগ্য আমার যে আমি তার অপদেবতার দর্শন পাই, আর সে অতি ভয়ানক। তার রূপ এতটাই বিভৎস যে আমি তাকে দেখে ভয়ে চিৎকার করে উঠি, আর আমার সাধনা ভঙ্গ হয়ে যায়। সেটাই বড় ভুল আমার এই অবস্থা সেই করে। তবে সে আমাকে প্রাণে মারেনি কেন তা আমি জানি না। এত কিছুর পরেও আমি কেন বেঁচে আছি আমি সেটাও জানি না। আমি বড় ভুল করেছি। আমার এই পুঁথি তুমি লুকিয়ে দাও, কারো হাতে দিও না। এই বলে তিনি হঠাৎ চুপ করে গেলেন। আমি ডাকাডাকি করাতেও তিনি কোনো সাড়া দিলেন না। বুঝলাম তিনি দেহ রেখেছেন। আমি তারপর তা শেষকৃত্য করলাম। অনুমান করলাম হয়তো আমাকে এ কথা শোনানোর অপেক্ষায় তার প্রাণবায়ু আটকে রেখেছিল সেই যক্ষক। গুরুদেবের কথা মতো পুঁথি সরাতে গিয়ে মন্ত্র আমার চোখে পড়ল। মনে ইচ্ছে জাগলো আমার যে এই সাধনা আমিও করব। মরতে তো একদিন হবেই, যদি সাফল্য পাই তবে করে দেখতে ক্ষতি কি। দিন একটা ঠিক করলাম। এক শুক্লপক্ষের মঙ্গলবার যুক্ত চতুর্দশী রাত্রে বসলাম এই ক্রিয়া নিয়ে। এর কি পদ্ধতি তা কিছুই জানি না, শুধুমাত্র বীজ মন্ত্র ছাড়া আর গুরুদেবের ভেঙে যাওয়া আসর গোছাতে গিয়ে যা যা চোখে পড়েছে তাই জোগাড় করে নিয়ে বসলাম পুজোতে। শুকনো লঙ্কা, সুরা, দুটি জোড়া পায়রা, হোমের সামগ্রী, এ সমস্ত। তবে এই হোমের পদ্ধতি আলাদা। এখানে হোম কাঠের আগুনে নয়, হোম হবে ঘি মাখানো নর কঙ্কালের হাড় দিয়ে। তাই জোগাড় করলাম। বেনামি লাশের কঙ্কাল আর ছিল দুটো সদ্য মৃত মানুষের কাটা মাথা, যা দিয়েই হবে পূর্ণ আহুতি। সেই সময় গ্রামে গ্রামে চলছিল মরক। কোনো এক অজানা রোগে উজাড় হয়ে যাচ্ছিল গ্রামের পর গ্রাম। তাই জন্যই লাশ আর কঙ্কাল জোগাড় করতে খুব বেশি কষ্ট আমায় করতে হলো না। তখন রাত্রি 10টা। আমার গুরুগৃহের সামনেই শুরু করলাম আয়োজন। এর চাইতে নির্জন স্থান আর নেই। লাল বস্ত্র পরিধান করে আসন করে বসলাম। সামনে সাজালাম যজ্ঞকুণ্ড, তার উপরে তন্ত্রের মূল যন্ত্রের ছবি আঁকলাম। যে পুজোর ক্রম আমি জানি না, সেই পুজোই আমি করতে চলেছি। জানি না আদেও কিছু ফল হবে কিনা। যদিও বা তাকে জাগাতে পারি তাহলে আমার কি দুর্দশা হবে তাও আমি জানি না। গুরুদেব মারা গেছেন আজ 6 মাস হলো। এর মাঝেই একবার বাড়ির লোকেদের সঙ্গে দেখা করে এসেছি, কারণ যদি আর না তাদের কাছে যেতে পারি তার জন্যই আগে থেকেই তাদের সাথে শেষ দেখা করে নেওয়া উচিত বলেই মনে করলাম। আর এত মাস পরে গুরুদেব কোনটা কোথায় সাজিয়ে রেখেছিল বা কিভাবে সাজিয়েছিল তাও আমার আর মনে নেই। তার উপর আমি গিয়ে দেখলাম বেশ কিছু জিনিস লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। সে যাই হোক, আমি সবকিছু নিজের মতো সাজিয়ে হাড়গুলো ঘিতে ডুবিয়ে তা দিয়ে হোমের বেদি সাজিয়ে নিলাম। পায়রাগুলো বেঁধে রাখলাম। তাদের রক্ত আর মাংস দিয়েই হবে আহুতি। মনে মনে ঠিক করলাম যাই হয়ে যাক সকালের আগে
যজ্ঞের আগুন নিভতে দেব না, আর আমিও এই আসন ছাড়ব না, কারণ গুরুদেব দেহত্যাগের আগে বলেছিলেন তার নাকি যজ্ঞ বন্ধ করা ভুল হয়েছিল। আমি পুজো শুরু করলাম। প্রথমেই শুরু করলাম নিজের ইষ্ট দেবীর পুজো। নিজেকে শুদ্ধ করে তন্ত্র মন্ত্রে চারিদিকে বেষ্টন করলাম। ইষ্ট পুজো শেষ করে শুরু করলাম সেই পুজো, চক্ষক সাধনা। মাথার একটা খুলিতে রাখলাম সুরা, আর একটাতে পায়রা দুটো বলি দিয়ে তার রক্ত। আগুন দিলাম সেই হাড়ের স্তূপে। উচ্চস্বরে আওড়ে যাচ্ছি আমি সেই মন্ত্র। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। হাড়ে যে ঘি আর সুরাতে এত পরিমাণে আগুন হতে পারে তাই প্রথমবার জানলাম। পায়রার দেহ থেকে একটু করে মাংস কেটে রক্তে ডুবিয়ে দিচ্ছি সেই আগুনে, আর সুরা ছড়িয়ে দিচ্ছি, আর তাতেই এভাবেই চলতে লাগলো সেই অজানা যজ্ঞ। হঠাৎ দূরে কোথাও তারস্বরে ভেসে এলো শেয়ালের ডাক। তবে সেই ডাক যেন সাধারণ নয়, কেমন এক পৈশাচিক। আমি তা বলে বোঝাতে পারবো না। যে কেউ শুনলে হৃদস্পন্দন বন্ধ করে দেওয়ার জন্য তা যথেষ্ট। আমি কোনোভাবে সামলে নিলাম, কিন্তু মুখের মন্ত্রোচ্চারণ বন্ধ করিনি। বেশ কয়েকবার সে আওয়াজ হওয়ার পর এক সময় তা থেমে গেল, কিন্তু তারপরেই শুরু হলো এক ভয়ঙ্কর প্রলয়। চোখের সামনে দেখতে পেলাম দূরে এক ছায়া মূর্তি ভেসে আসছে এদিকে। একটা, দুটো, চারটে, ধীরে ধীরে তা অসংখ্য হয়ে উঠল। প্রথমে ভাবলাম ডাকাত দল, কিন্তু তা যখন স্পষ্ট হতে শুরু করলো তখন বুঝতে পারলাম সে মূর্তি মানুষের নয়। তার চোখগুলো জ্বলছে, তবে সবারই একটা করে চোখ। হাত অস্বাভাবিক রকমের লম্বা, মাটি থেকে সামান্য কিছুটা উপরে হাঁটুর নিচে ঝুলছে। তাদের লকলকে জিভ মুখের চারিদিকে বোলাতে বোলাতে ছুটে আসছে তারা আমারই দিকে। এরা খুবই নিম্ন শ্রেণীর পিশাচ। এদের বলে সাবজনী পিশাচ। এরা কখনো না কখনো কারো থেকে অভিশাপ পেয়ে মৃত্যুবরণ করে, আর এদের মুক্তি আর কোনোদিনও হয় না। এরা অতি হিংস্র। জীবিত মানুষের প্রাণ থাকতে থাকতেই এরা ভক্ষণ করতে ভালোবাসে। কাছাকাছি এসে এরা থেমে গেল, যেন কোনো এক অদৃশ্য বন্ধন ওদের আটকে দিল। আমাকে চারিদিকে ঘিরে ফেললো ঠিকই, কিন্তু কাছে পৌঁছাতে পারল না। তখনই শুরু হলো এদের সেই পৈশাচিক চিৎকার। ওহ, কি বিকট সেই শব্দ! আকাশ যেন ফেটে যেতে লাগলো সেই আওয়াজে। আমার মন্ত্র যেন আমি নিজেই শুনতে পাচ্ছি না। আমি আরো জোরে উচ্চারণ করতে লাগলাম মন্ত্র। তারা বেশ কিছুক্ষণ চিৎকার করার পর হঠাৎ মিলিয়ে গেল। বুঝতে পারলাম এটাই ছিল প্রথম ধাপ। আমি ঠিক পথে এগোচ্ছি। এরপরে আরো ভয়ঙ্কর কিছু আসবে, যা এর থেকেও ক্ষমতাশালী। যেমন ভাবনা তেমনটাই সত্যি হলো। ধীরে ধীরে চোখের সামনে পাতাল ফুরে একটা বিশাল কিছু ওপরের দিকে উঠতে শুরু করলো। প্রথমে একটা, তারপর তার দুই পাশে পরপর আরো দুটো। তারা লম্বায় প্রায় আকাশ সমান উঁচু। তারা একে একে বিশাল অবয়ব ধারণ করলো, ঠিক মানুষের মতো, তবে ঠিক মানুষও নয়। আমি খেয়াল করলাম পাহাড় সমান এক একটি দৈত্য মুখের দুপাশে বেরিয়ে এসেছে। তাদের দুটো বড় বড় দাঁত, মাথায় বাঁকানো একটা বড় শিং, দুটি চোখ আগুনের মতো লাল। হাতের নখ বেশ লম্বা, আর গলায়, হাতে, পায়ে সর্বত্র লোহার বালা। তাদের হাতে একটি করে কাঁটা দেওয়া মুগুর। তিন দৈত্য একসাথে হুঙ্কার দিয়ে উঠল, আর সাথে সাথেই গোটা আকাশ আর মাটি এমন ভাবে কেঁপে উঠল আমিও প্রায় পড়ে যাচ্ছিলাম। নিজেকে সামলে নিয়ে আমি আমার ক্রিয়া করতে লাগলাম। তাদের একবার মাটিতে পা পড়তেই কেঁপে উঠল মাটি।
তারাও কিছুটা এসে যেন কোনো অদৃশ্য দেওয়ালে আটকে গেল। হাতের সেই মুগুর দিয়ে সে অদৃশ্য বাধাতে সজোরে আঘাত করতে থাকলো, আর সাথে সে পৃথিবী কাঁপানো হুঙ্কার। এইভাবেই চলল বেশ কিছুটা সময়। তারপর সে সমস্ত আওয়াজ ছাড়িয়ে শুনতে পেলাম এক তীব্র শীষের শব্দ। সাথে সাথেই সেই দৈত্যরা থেমে গেল, যেন কেউ তাদের নির্দেশ দিল থেমে যেতে। তারা একটা নির্দিষ্ট পথে সরে দাঁড়ালো। চারিদিকের বাতাস বেশ ভারী হয়ে উঠল, আর সাথে বিকট একটা ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগতে শুরু করলো। সে গন্ধে কিছুটা পচা গলা মরার গন্ধের মতো হলেও তার তেজ আরো তীব্র। আমার প্রায় জ্ঞান হারানোর জোগাড়। বাতাসে ঝোড়ো হাওয়ার সৃষ্টি হলো। এমন সময় সে আগুন কাঁপতে শুরু করলো। আমি মনে সাহস সঞ্চয় করলাম, যাই হয়ে যাক এ চক্ষু আমাকে শেষ করতেই হবে, না হলে মহা বিপদ। চোখের সামনে দেখতে পেলাম একটা ধোঁয়া কুণ্ডলি পাকাতে শুরু করেছে। চারিদিকে ভরে গেল সমস্ত দুষ্ট ভূত, কঙ্কাল আর পিশাচে। সাথে শুরু হলো তাদের অট্টহাস্য। সে আওয়াজ আজও আমার কানে বাজে। আমি বুঝতে পারলাম তার আসার সময় এবার হয়েছে। এ ধোঁয়াই প্রমাণ দিচ্ছে যে সে আসছে। সেই ধোঁয়া শরীর ধারণ করতে শুরু করেছে। একটু একটু করে প্রথমে দুটো পা, তারপর কোমর, হাত থেকে কাঁধ, গলা, শেষে হলো মাথা। বিকট এক মূর্তি দাঁড়ালো আমার সামনে। মাথায় দুটো বড় শিং আর ঝাঁকড়া চুল, যা নেমে এসেছে মুখের দুই পাশ দিয়ে। লম্বাটে মুখ, ছুঁচলো নাক, ডিমের মতো বড় বড় লাল চোখ। মণিগুলো দিয়ে বেরোচ্ছে আগুনের ফুলকি। মুখের সব দাঁত সরু ও ছুঁচলো, আর বাইরের দিকে বেরিয়ে আছে 4টে দংশক দাঁত, দুটো ওপরে, দুটো নিচে। সাপের মতো চেরা জীব, কিন্তু অনেক মোটা। মুখ থেকে বেরিয়ে আছে এক হাত, আর তার থেকেই ঝরে যাচ্ছে রক্তের ধারা। হাতের নখ বড় বড়, তাতে লেগে রয়েছে রক্ত, আর পায়ের নখ তার চেয়েও বড়। সে সাধারণ মানুষের চেয়ে প্রায় হাত 5 লম্বা। এই হলো যক্ষকের অপদেবতার মূর্তি। আমার হাড় হিম হয়ে গেল, শরীর দরদর করে ঘামতে শুরু করলো। শির দ্বারা বেয়ে বয়ে চলেছে ঠান্ডা স্রোত। গলা আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করেছে। আমি চেতনা হারিয়ে ফেলছি যেন, কিন্তু মন্ত্রোচ্চারণের জোর কমে আসতে লাগলো। দেখলাম সে তার 2 হাত দিয়ে সে অদৃশ্য বাধাকে যেন চিরে ফেলছে, আর কর্কশ গলায় হাসছে। হঠাৎ মনে পড়ে গেল আমার সে গুরুদেবের শেষ ভুলের কথা। নিজের মূর্ছিত অবস্থা কাটিয়ে মন্ত্রের বেগ বাড়িয়ে দিলাম। দেখলাম সেও পিছিয়ে গেল। আবারও চিৎকার করে উঠল সে, যেন এক তীব্র জ্বালাতে। সে আরো ক্রুদ্ধ হয়ে উঠল, আর প্রাণপণ চেষ্টা করে যেতে লাগলো আমার কাছে আসার। দুজনের মধ্যে এক অদৃশ্য, অলৌকিক, অকল্পনীয় লড়াই চলতে লাগলো। কিছুক্ষণ এভাবে চলতে চলতে দেখলাম তার মুখে আবার সে বিজয়ের হাসি ফুটে উঠেছে। কারণ বুঝতে পারলাম যখন দেখলাম রক্তের পাত্রে কমে এসেছে রক্ত। পূর্ণ আহুতির সময় হয়ে এসেছে। এই সময় রক্ত শেষ হলে চলবে না, ভেঙে যাবে হয়তো সেই যজ্ঞ। কি করে আবার রক্ত পাবো ভাবছি, এমন সময় দেখি সে আবার সেই দেওয়াল চিরে ভেতরে প্রবেশ করছে। আমি আর কিছু না ভেবে পড়ে থাকা খড়গ দিয়ে কেটে দিলাম নিজেরই বাম হাতের কুড়ি আঙুলটা। নিজের শরীর থেকে রক্ত ধারাতে ভর্তি হতে থাকলো সেই পাত্র। প্রথমেই পূর্ণ আহুতি দিলাম সেই রক্তে। কেটে যাওয়া আঙুল ফেলে দিলাম আগুনে। সে আবারও পিছিয়ে গেল,
আমি আর দেরি না করে মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গেই আগুনে দিলাম সেই কাটা মাথাগুলো, সাথেই সুরা ঢেলে দিলাম সেই যজ্ঞের আগুনে। সঙ্গে সঙ্গেই আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। একসময় সম্পূর্ণ হলো যজ্ঞ। সাথে সাথেই সবকিছু যেন কোথায় মিলিয়ে গেল, কেটে গেল সেই গন্ধ আর বাতাসের ভারী ভাব। চারিদিকের স্নিগ্ধ শীতল বাতাস বইতে শুরু করল। তখন দেখতে পেলাম এক আলো গাভা আকাশ থেকে নেমে এসে পড়েছে আমারই সামনে, আর সেই আলো থেকে বেরিয়ে এলেন সাদা শুভ্র বস্ত্র পরিহিত, হাতে গদাধারী এক সুপুরুষ। তার মুখে মলিন হাসি। তিনি বললেন, তোমার সাধনাতে আমি মুগ্ধ, আমি প্রসন্ন। আমার এই পৈশাচিক রূপ তুমি শান্ত করতে পেরেছ, যা শান্ত করা খুবই অসাধ্যকর। তোমার উদ্দেশ্য সৎ ছিল, তাই স্বয়ং আদ্যা শক্তি তোমাকে রক্ষা করে গেছে সব বিপদ থেকে। আমি সেই যক্ষদেব। আমার পৈশাচিক রূপকে সবাই যক্ষক বলে চেনে। বলো, কি উদ্দেশ্যে তুমি আমার সাধনা করেছিলে? আমি তখন নিজেই হতভম্ব হয়ে পড়েছি, কারণ এই যজ্ঞ যে আমি সম্পূর্ণ করতে পারবো সত্যি তা আমি ভাবতে পারিনি। যা আমার গুরু পারেনি তা আমি করেছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি করজোরে বললাম, প্রভু, আমি যে আপনার দর্শন পাবো তা আমি ভাবতে পারিনি। আর কি উদ্দেশ্যে আমি আপনাকে ডেকেছি তাও আমি ভুলেছি আপনার দর্শনে। তবে শুনেছি আপনি সব দৈত্য পিশাচদের নিজের অধীনে রাখেন। আপনার ক্ষমতা অশেষ, তাই আপনি আমাকে এমন বর দান করুন যা দিয়ে আমি জগতের কল্যাণ করতে পারি। বেশ, তবে তাই হোক। তোমাকে আজ থেকে কোনো ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, দানব কোনো অশুভ শক্তি ছুঁতে পারবে না। তুমি এমন শক্তি পাবে যা দিয়ে তুমি সব কিছু আগে থেকেই জানতে পারবে, আর যখন যেমন চাইবে তাই হবে। তুমি চাইলে কোনো মৃত্যুমুখী মানুষকেও সুস্থ করে তুলতে পারবে। আমি কপালে দুই হাত ঠেকিয়ে বললাম, আপনার অশেষ কৃপা প্রভু, অশেষ কৃপা। তবে মনে রেখো, কোনো ঘোর পাপী মানুষকে তুমি বাঁচাতে পারবে না। যদি বিধির বিধানকে এই শক্তি দিয়ে খণ্ডন করতে যাও বা এর অপব্যবহার করো, সেই মুহূর্তে এই শক্তি তুমি হারাবে। আমি বললাম, প্রভু, আমি কি করে বুঝবো কোনটা করা আমার উচিত নয়? সে ইঙ্গিত তুমি পেয়ে যাবে। এই বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। আর তখনই পূর্ব আকাশে লাল আভা দেখা দিল। আমি এতক্ষণ মন দিয়ে তার কথা শুনছিলাম। সবটা শুনে আমি প্রায় স্তম্ভিত হয়ে গেছি। প্রশ্ন করলাম, বাবা, আপনার এই সাধনার উদ্দেশ্য কি ছিল? আর আপনার গুরুদেবেরই বা উদ্দেশ্য কি ছিল যে কারণে তিনি এই সাধনা সম্পূর্ণ করতে পারলেন না? তিনি হেসে বললেন, এর মাঝে ঘটেছে আরো একটি ঘটনা, যা আমি তখন বলিনি তোমায়। শোনো তাহলে। যক্ষকের ক্ষমতা এতটাই বেশি যে আসলে আমার গুরুদেব শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য এই সাধনাতে লিপ্ত হন। তাই তিনি হয়তো সফল হননি, কিন্তু আমার কারণ ছিল অন্য। তোমাকে তো বলেছি গ্রামে মোরগ লাগার কথা। আসলে তা লাগে গুরুদেবের সাধনা ভঙ্গ হওয়ার পরের দিন থেকে। এই ছিল যক্ষকের খিদে। তার সাধনা কেউ অসম্পূর্ণ করে রাখলে সে যে শুধু সাধককেই গ্রাস করে তাই নয়, একে একে আশেপাশের গ্রামকেও গ্রাস করতে থাকে।
মরকে শেষ হতে থাকে গ্রামের পর গ্রাম। একে শান্ত করার উপায় দুটোই। এক, সে নিজে যতদিন না তৃপ্ত হচ্ছে ততদিন চলে এই ধ্বংসলীলা। আর দ্বিতীয়, আবার কেউ যদি সাধনাতেই তাকে সন্তুষ্ট করে। আর এই খবরই আমি পাই গুরুদেবের মৃত্যুর কয়েকদিন পর। ঘুরতে ঘুরতে একদিন আরেক সাধকের সাথে দেখা হয়। তিনি আমার গুরুর মৃত্যু রহস্য শুনে আমাকে এসব খুলে বলেন। তিনিও কোনো এক জায়গা থেকে পেয়েছিলেন এই পুঁথি, আর তাতেও লেখা ছিল এইসব। এটা দেখে সেই পুঁথি তিনি নিজে জ্বালিয়ে দেন, যাতে আর কারো হাতে এটা না পড়ে। আসলে ক্ষমতার লোভ অনেক বেশি। আমিও প্রথমটায় ক্ষমতার লোভেই এই সাধনা করতে চাইলেও ওনার কাছে সমস্ত শুনে স্থির করি আমি সাধনা করব শুধুমাত্র গ্রামের এই মরক যাতে কেটে যায়, আর কিছুই নয়। এই কারণেই হয়তো সেই অদৃশ্য বাধা সৃষ্টি করেছিলেন স্বয়ং আমার অধিষ্ঠাত্রী দেবী। জয় মা, জয়। তাহলে বন্ধুরা, আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আপনার নিকটবর্তী আত্মীয়, পরিবার, পরিজন এবং অন্যান্য বন্ধুবান্ধবদের কাছে আমাদের গল্পটিকে যথাসম্ভব শেয়ার করে দেবেন। আমাদের আজকের গল্পে কথক তথা অগ্নিকেত চ্যাটার্জির চরিত্রে আমি রমাকান্ত, গল্পে কথকের স্ত্রীর চরিত্রে কৌশিকী, কালীকিঙ্কর ভট্টাচার্যের চরিত্রে কুন্তল, কালীকিঙ্কর ভট্টাচার্যের গুরুর চরিত্রে প্রীতম এবং যক্ষকের চরিত্রে দীপম যথাক্রমে ভয়েস ওভার করেছে। আজকের গল্পের নির্দেশনা, শব্দগ্রহণ, শব্দ সংযোজন এবং আবহ পরিকল্পনায় রয়েছি আমি রমাকান্ত। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে শুভঙ্কর। তাহলে আজকের মতো বিদায়। খুব শীঘ্রই ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।